ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যে ইমাম সাহেবকে ধমকায়, দোষ ধরে ইমাম সাহেব। কার দোষ ধরে? ইমাম সাহেব। নামাজ এক ওয়াক্ত পড়ে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, ওর লজ্জা নাই, ও যে নামাজ পড়ে না। আর মসজিদে যে বেশি কথা বলে দাঁড়ায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিন মসজিদে যায়, যার ইমাম সাহেবের দোষ ধরতে। এইরকম নাদাবগুলোকে ইমাম সাহেবের উপর বেশি খবরদারি করতে দিবেন না, যদি করে গলার দড়ি বের করে দিবেন। তাকে বলবেন তোমার ইমামের ভুল ধরার অথরিটি তোমার নাই, কারণ তুমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো। মনে থাকবে, আপনার ইমাম আপনার নেতা, তার সম্মান রক্ষা করার দায়িত্বটা আপনার, ঠিক কিনা? ঠিক। দায়িত্ব কার? আবার আপনার। হ্যাঁ, ইমাম যদি ভুল করে আরেক আলেম তার ভুল ধরবে। ইমাম যদি তার ভুল সংশোধন না করে, আপনারা তাকে আলটিমেটাম দিবেন, সংশোধন হবে নয় চাকরি ছাড়বে। কিন্তু যখন তখন মুসল্লি দ্বারা ইমাম সাহেবের ভুল ধরবেন, তারে ধমক দিবেন, এই সুযোগ আর সমাজের পান্ডাদেরকে দিবেন না। যুবকরা দাঁড়ায় গেলে পান্ডা সব ঠান্ডা হয়ে যাবে। ইমাম সাহেবরা আবার খেয়াল রাখবেন, আপনারা নিজেরা ঝগড়া করেন না। ইমামে ঝগড়া করবেন, মুসল্লিরা সুযোগ দিবে। আপনাদের ঝগড়া বড় কোনো শায়েখের কাছে যে মিটায় ফেলবে। ঠিক। পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ,